বন্ধের মাধ্যমে আমি আপনাদের সহ সকল নাগরিকবৃন্দকে আমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রাম এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি। 5 জানুয়ারিটা ছুটির দিন, কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলের, আমি দলের কথা কখনো এখানে বলি না, কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সপ্তাহ, ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি 1 জানুয়ারি। এবং 26 পূর্ণ হয়ে 27 পা দিচ্ছে। ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা, অনেক সাধারণ মানুষ, প্রায় লক্ষাধিক ব্লাড বোতল ব্লাড কালেক্টেড হয়, যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায়। যেমন গরম সময় যখন রক্ত পাওয়া যায় না, তখন পুলিশের থেকেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, এগুলো আমরা জানি। সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করবো। আর 1 জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে, ক্যালেন্ডার ইয়ারে 1 জানুয়ারি, ওই দিকে ছুটি আছে, তো সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2 জানুয়ারি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ডাকা হয়েছে নবান্ন সভাঘরে বেলা 1টার সময়। সমস্ত ডিপার্টমেন্টের কাজ নিয়ে পর্যালোচনা করা হবে, জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত, রাজ্য স্তর থেকে। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাবো, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? বলেছিলাম আমি যাবো, পরে যাবো। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 জনের হাতে তুলে দিতে পারবো। 6 তারিখে গঙ্গাসাগর যাবো। আমি পৌঁছে আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাবো ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ কপিল মুনি আশ্রমে মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না, ওরা 4টে মন্দির করে। কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে দেবো, করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনি আশ্রম দর্শনে যাবো। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। 8 তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলেনিয়াম পার্কের অপোজিটে, ওখানে সন্ধ্যাবেলা আমি যাবো। প্লাস ওই দিন আমাদের একটা ই ভেসেল তৈরি হয়েছে, প্রচুর লোক যাতায়াত করতে পারে। হাওড়া থেকে বেলুর মঠ, দক্ষিণেশ্বর এই জাহাজ যাওয়ার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে, ওয়াটার ট্রান্সপোর্ট, ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ই ভেসেলটা তৈরি করেছে, যেটা জনগণের খুব কাজে লাগবে। ওটাও শুধু উদ্বোধন। এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে, আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই। ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সময় করতে পারলে বলে দেবো, এক্ষুনি বলছি না। আইটিসি তাছাড়াও আরো 2টো প্রজেক্ট রেডি আছে, আমরা সময় মতো করে দেবো। এছাড়াও আপনারা তো জানেন 13 তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর মেলার জন্য, কারণ 14-15 যে পুণ্য স্নান আছে তার ড্রেসটা আমাদের সাথে নিয়ে আলোচনা করে নিয়েছি আগে, এগুলো অলরেডি বলাও হয়েছে। সুতরাং এই ইনফরমেশনগুলো আপনাদের পাঠান করলাম। আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারি। এটা একটা বড় প্রোগ্রাম।
ইন দ্য মিন টাইম যদি মা কালীবাড়ি মন্দিরে যে স্কাই ওয়াকটা হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি প্রথম উইকেই আমরা চেষ্টা করবো সেটাকেও উদ্বোধন করে দেওয়া। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি, 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখ। আপনারা যারা যাবেন আগে থেকে কিন্তু বুকিং করে ব্যবস্থা করতে হবে, কৃষিজাকে বলবো দেখে রাখতে, কারণ সেই সময় হয়তো বুকিং নাও করতে পারেন, একটা রাস থাকবে না, যতদূর ধারণা। ভালো হোক, যত ভালো হবে তত ভালো। এছাড়া জানুয়ারি মাসে 28 তারিখে সম্ভবত বই মেলা আছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে, পৌষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা, সরস মেলা থেকে শুরু করে সেলফ গ্রুপের নানা রকম মেলা, কৃষি মেলা, পিঠে পুলির মেলা, নানা রকম মেলা। দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয়, তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয়। এতে প্রচুর মানুষ কেনাকাটা করে। গ্রামে যারা আর্টিজেন্স, সেলফ হেল্প গ্রুপ, তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে, মেশিন দিয়ে করে, সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয়।